ওয়েলকাম ফ্রেন্ডস। গত 16ই মে 2025 সুপ্রিম কোর্ট ডিএর একটা অর্ডার দিয়েছে 25% বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য, এবং তারপর গত 28 মে 2025 পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে আপনার শ্রী দীপঙ্কর বণিক মহাশয়কে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করেছেন। তার দায়িত্ব হচ্ছে বিভিন্ন যে পাবলিক সার্ভিস আছে, ওই ডিপার্টমেন্টের রিলেটেড যে পাবলিক সার্ভিস, সেগুলো ঠিকঠাক সময়ে ডেলিভার হচ্ছে কিনা উইদিন স্টিপুলেটেড টাইম লিমিট, সেইটা লক্ষ্য নজর দেওয়ার জন্য, এবং তার ডিটেলস সেখানে দেওয়া আছে। এবং এই বিজ্ঞপ্তির পরপর, যেহেতু এটা 16ই মের পর পাবলিশড হয়েছে, যে কারণে সোশ্যাল মিডিয়ায় বিশেষত ফেসবুকে এটি খবর ছড়িয়েছে যে এটা এই যে নোডাল অফিসার, এটা বকেয়া ডিএ দেওয়ার জন্য এনাকে নিযুক্ত করা হয়েছে, এটাই হচ্ছে বিষয়। এবং সেই প্রসঙ্গে বলা হচ্ছে যে স্যাট যে রায় দিয়েছিল, সেই রায়তে নোডাল অফিসার নিয়োগের কথা বলেছিল ডিএ মামলার যে রায়। এখন আমি এখানে দুটি জাজমেন্ট অর্ডার ডিটেলস দিয়ে দিয়েছি। স্যাটের যেটা কেস নাম্বার সেটাও দিয়ে দিয়েছি, যেটা 26 জুলাই 2019 জাজমেন্ট হয়েছিল। আবার কলকাতা হাইকোর্টের যে কেস নাম্বার সেটাও দিয়েছি, যেটা 20 মে 2022 জাজমেন্ট হয়েছিল। তারপর এই মামলা সুপ্রিম কোর্টে যায়। তো এখন আপনারাও চাইলে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের ওয়েবসাইট থেকে এই জাজমেন্ট অর্ডার দিয়ে কপি ডাউনলোড করতে পারেন, বা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে এটাতে ডাউনলোড করতে পারেন। তো দুটোর কপির কোনো কপিতেই, মানে কোনো জাজমেন্ট অর্ডারে কিন্তু নোডাল অফিসার নিয়োগ করতে হবে এমন কিছু আমি দেখতে পেলাম না। ইনফ্যাক্ট নোডাল অফিসার শব্দটা কিন্তু নেই। এবার বিষয়টা হচ্ছে, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট যে রায় দিয়েছিল, সেখানে স্যাট যেটা বলেছিল যে রাজ্যকে যে ডিএ দেওয়ার যে নীতি, সেটা নির্ধারণ করতে হবে। তো সেই নির্ধারণ করার জন্য রাজ্য এক বা একাধিক ব্যক্তি নিয়োগ করতেই পারেন, সেটা অন্য বিষয়। কোনো কমিটি গঠন করতে পারেন, সেটা আলাদা বিষয়। এখন ইনি যে সেই কাজটা করবেন এমন কিছু এখানে লেখা নেই। পাবলিক সার্ভিস রিলেটেড বিষয়টা এখানে কিন্তু বলা আছে। অর্থাৎ এনাকে বকেয়া ডিএর যে নীতি নির্ধারণ করার জন্য নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে, সেটা অন্তত এই বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট নয়। পাশাপাশি স্যাটেরও কিন্তু জাজমেন্টে একদম সরাসরি রাজ্যকে নোডাল অফিসার নিয়োগ করতে হবে বা করতে পারে এমনও কিন্তু কোনো নির্দেশ ছিল না। ইভেন কলকাতা হাইকোর্টের জাজমেন্টও কিন্তু তেমন কোনো নির্দেশ ছিল না। আপনারাও চাইলে জাজমেন্ট কপি ডাউনলোড করে দেখে নিতে পারেন সেই পিডিএফটাতে। অর্থাৎ আপনারা বারবার যেটা অনেকেই প্রশ্ন করছেন এই খবরটা ছড়ানোর পর, যে এটা হয়েছে, তাহলে এটা একটা আশার কথা, কিন্তু মোটেও এটা সেই বিষয় এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অর্থাৎ এনাকে বকেয়া ডিএ মেটানোর জন্য নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে, এটা এই সামগ্রিক পরিস্থিতি থেকে নিশ্চিতভাবে অন্তত বলা যায় না। নিশ্চিতভাবে যে জিনিস বলা যাবে তখন আমি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।